ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা এমএসসি ফাইনাল ইয়ারের অ্যাডভান্সড থিওরি অফ নাম্বারস এই সাবজেক্টের পেইড কোর্সের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা যে ম্যাথটি সলিউশন করতে যাচ্ছি সেটা হচ্ছে, যদি পি একটি বিজোড় মৌলিক সংখ্যা হয় এবং এ পি ইকুয়াল বিপি, অর্থাৎ এপি এর গসাগু আর বিপি এর গসাগু 1, অর্থাৎ তার মানে এপি আর বিপি এরা পরস্পর কি সহমৌলিক সংখ্যা হয়। তবে প্রমাণ করতে বলছে লেজেন্ডার প্রতীক এ বাই পি ইকুয়ালস টু, অর্থাৎ এ বি বাই পি ইকুয়ালস টু লেজেন্ডার প্রতীক এ বাই পি ইন্টু লেজেন্ডার প্রতীক বি বাই পি, অর্থাৎ লেজেন্ডার প্রতীক এ বি বাই পি ইকুয়ালস টু লেজেন্ডার প্রতীক এ বাই পি ইন্টু লেজেন্ডার প্রতীক বি বাই পি। তার মানে এটা আমাদের একটা গুণাত্মক ফাংশনের মতো কাজ করবে, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আর এই প্রশ্নটা সর্বশেষ 2022 সালে চলে আসছে, যেটা এবারের পরীক্ষার্থী হিসেবে আমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। কেননা প্রতিবার প্রশ্নটা 1 বছর পর পর চলে আসতেছে। তার মানে এবারে যারা 24-এর পরীক্ষার্থী আছে তাদের জন্য 100% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এই প্রশ্নটি এখন সলভ করতে যাই। তো যেহেতু আমাদের এখানে লেজেন্ডার প্রতীকের বিষয়ে আলোচনা করা হচ্ছে, তো অবশ্যই আমরা এখানে সলিউশনের শুরুতে লেজেন্ডার প্রতীক এবং অয়লারের অভিক্ষার সম্পর্ক হতে আমরা আসবো। তাহলে আমরা বলতে পারি লেজেন্ডার প্রতীক ও অয়লারের অভিক্ষা হতে বা অভিক্ষার সম্পর্ক হতে পাই। আচ্ছা, লেজেন্ডার প্রতীক অথবা লেজেন্ডার প্রতীক এবং অয়লারের অভিক্ষা সম্পর্ক হতে আমরা পাই কি পাই, যে এ বি লেজেন্ডার প্রতীক এ বি বাই পি কনগ্রুয়েন্স এ বি এর উপর পাওয়ার হিসেবে পি মাইনাস 1/2 মোড পি। ওকে, এই হচ্ছে কাহিনী। তো আমরা জানি যে লেজেন্ডার প্রতীক এবং অয়লারের অভিক্ষার মধ্যে সম্পর্ক, যদি এ পি এর গসাগু যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড পি। ওকে, এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে এ বলতে আমাদের আছে এখানে এ বি, আর পি বলতে তো পি আছে, তার মানে এ বি বাই লেজেন্ডার প্রতীক এ বি বাই পি কনগ্রুয়েন্স এ বি এর উপর হোল টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড পি। এটা হচ্ছে আমাদের লেজেন্ডার প্রতীক এবং অয়লারের অভিক্ষার মধ্যে আমাদের সম্পর্ক। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা জাস্ট এই যে দুইটার উপরে গুণ আকারে আছে, তো পাওয়ারটা আমরা দুইটাকে আলাদা করে দিব। তাহলে আমরা এখানে বলতে পারি যে লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 ইন্টু বি টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড পি। ওকে, মোড পি। ওকে, তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা এখানে কি কাজ করব, যেহেতু এরা দুইজনে গুণফল আকারে আছে, তাহলে আমি মোড ফিটা এর সাথেও রাখতে পারি, মোড ফিটা এর সাথেও রাখতে পারি। যেহেতু দুইজনে কমন আকারে গুণফল আকারে আছে এবং কমন আকারে মোড ফি আছে, তার মানে অবশ্যই মোড ফি দ্বারা এটাকে, অর্থাৎ এটাকে ভাগ করলে ভাগশেষ এটা হবে, মোড ফি অর্থাৎ পি দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ এটা হবে। এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে আমরা আলাদাভাবে দিতেই পারি, অর্থাৎ বা লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স এ টু দি পাওয়ার আমি বলতে পারি পি মাইনাস 1/2 মোড ফি। সেমভাবে ইন্টু আমরা বলতে পারি বি টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড ফি। ওকে, এটা আমরা দুইজনকেই আলাদাভাবে পি দ্বারা ডিভাইস করে দিলাম। ওকে, তো এখন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, বা আমরা এখান থেকে আমরা বলতে পারি যে লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স, এখানে আমরা যদি বিষয়টা একটু লক্ষ্য করি, এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড ফি। তো এই যে এই হাতিটাকে যদি আমরা ধরি এ, তাহলে এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড ফি এর পরিবর্তে আমরা লিখতে পারি এ বাই, অর্থাৎ হাতি বাই পি। তার মানে সেম কন্ডিশন, এ টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড ফি এর পরিবর্তে আমরা লিখতে পারবো লেজেন্ডার প্রতীক এ বাই পি। ওকে, তার সাথে আমাদের কিন্তু মোড ফি থাকবেই। ওকে, সেমভাবে লেজেন্ডার বি টু দি পাওয়ার, এই যে এখানকার সাথে আমরা যদি তুলনা করি, বি টু দি পাওয়ার পি মাইনাস 1/2 মোড ফি, তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো লেজেন্ডার প্রতীক বি বাই পি, তার সাথে অবশ্যই আমাদের মোড ফি থাকবেই, কনগ্রুয়েন্স যেহেতু আমরা রাখছি। তো এই হচ্ছে আমাদের কাজ। তো এখান থেকে জাস্ট আমরা প্রমাণের দিকে তাকিয়ে কিন্তু এই কাজটা করতেছি, কেননা আমাদের এ বি লেজেন্ডার প্রতীক এ বি এর গুণফল বাই নিচে হচ্ছে পি, তার মানে এটাকে আমাকে আলাদাভাবে কাজ করতে হবে। তাই আমি লেজেন্ডার প্রতীক এ বাই পি, অর্থাৎ এটা থেকে আমরা লেজেন্ডার প্রতীক এ বাই পি মোড ফি নিয়ে আসলাম, এটা থেকে লেজেন্ডার প্রতীক বি বাই পি মোড ফি নিয়ে আসলাম। তাহলে এখন যেহেতু এটা আর এটা গুণ আকারে থাকবে, তার মানে অবশ্যই মোড ফিটা দুজনের সাথে আমি কমন আকারে রাখি দেবো। তাহলে বা আমরা বলতে পারি লেজেন্ডার প্রতীক এ বাই পি কনগ্রুয়েন্স লেজেন্ডার প্রতীক এ বাই পি ইন্টু লেজেন্ডার প্রতীক বি বাই পি মোড পি। তো এই হচ্ছে আমাদের কাজ।
এতটুকু যদি আমরা বুঝে থাকি, তো এখন এইখান থেকে আমরা জাস্ট একটু কাজ করব। এখান থেকে আমরা কি কাজ করব? আমরা জানি যে যেহেতু লেজেন্ডার প্রতীক এ বি বাই পি একে যদি আমরা পি দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ আমরা এটা পাই। তাহলে অবশ্যই ভাগশেষ যেটা থাকে সেটা যদি আমরা এপাশে নিয়ে আসি, তাহলে সেই মানটাকে যদি আমরা পি দ্বারা ডিভাইড করি, তাহলে ভাগশেষ 0 আসবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা বলতে পারি লেজেন্ডার প্রতীক এ বি বাই পি মাইনাস এই ভাগশেষটা এপাশে নিয়ে আসলাম, তাহলে লেজেন্ডার প্রতীক এ বাই পি ইন্টু লেজেন্ডার প্রতীক বি বাই পি ইকুয়ালস টু হবে, অর্থাৎ ইকুয়ালস টু তো না কনগ্রুয়েন্স, তাহলে এখানে ভাগশেষ আমাদের এই মানটা তাহলে পি দ্বারা ডিভাইড করলে ভাগশেষ কি 0 হয়ে যাবে, নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে 0 মডুলো পি। ওকে, তো এই হচ্ছে কাজ। এখন আমরা লেজেন্ডার প্রতীকের সাহায্যে যখন আমরা আসব, তখন এ বি বাই পি আর লেজেন্ডার প্রতীক এ বাই পি আর লেজেন্ডার প্রতীক বি বাই পি এর প্রত্যেকটার মান আমাদের কী হবে, হয় -1 হবে অথবা +1 হবে। কেন হবে? কেননা আমরা পি নট ডিভাইস এ আর পি নট ডিভাইস বি নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। ওকে, অর্থাৎ পি দ্বারা একে ডিভাইস করা যাবে না, পি দ্বারা বিকে ডিভাইস করা যাবে না। কেন আমরা এটা কীভাবে বুঝলাম? কেননা আমাদের দিয়ে রাখছে যে এপি ইকুয়াল বিপি ইকুয়াল হচ্ছে আমাদের 1, তার মানে এরা হচ্ছে পরস্পর সহমৌলিক। তার মানে অবশ্যই পি দ্বারা একে ডিভাইস করা যাবে না, পি দ্বারা বিকেও ডিভাইস করা যাবে না। তাহলে অবশ্যই লেজেন্ডার প্রতীকের ডেফিনেশন থেকে আমরা বলতে পারবো এবি বাই পি এর মানও 1 অথবা -1 হতে পারবে, এবি বাই পি এর মান হয় 1 অথবা -1, বি বাই পি এর মান হয় -1 না হয় +1 হতে পারবে। তো আমরা সেটাই বলে দিলাম যে লেজেন্ডার প্রতীকের সাহায্যে এবি বাই পি, লেজেন্ডার প্রতীক এবি বাই পি কমা লেজেন্ডার প্রতীক এ বাই পি এবং লেজেন্ডার প্রতীক বি বাই পি এর প্রত্যেকটির মান হয় -1 হবে অথবা +1 হবে। কেন? কেননা পি দ্বারা একে ডিভাইস করা যাবে না, পি দ্বারা বিকেও ডিভাইস করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই হয় -1 হবে না হয় +1 হবে। আর যদি পি দ্বারা যদি একে ডিভাইস করা যেত, পি দ্বারা যদি বিকে ডিভাইস করা যেত, সেক্ষেত্রে কিন্তু পি দ্বারা একে ডিভাইস করা গেলে এর মান কিন্তু 0 আসতো, পি দ্বারা বিকে ডিভাইস করা গেলে এর মানও 0 আসতো। তখন এ বি এর গুণফলটাকে পি দ্বারা ডিভাইস করলে তখন তার মানও কিন্তু আমাদের 0 আসতো। ওকে, তো এটা আমরা লেজেন্ডার প্রতীকের ডেফিনেশন থেকে আমরা কিন্তু পেয়ে আসি। তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারবো এখানে যে আমাদের বিয়োগফলটা আছে সেক্ষেত্রে আমাদের কাহিনীগুলো কি হবে, -1 যদি বসাই, তাহলে এটার মান আমাদের -1 যদি হয়, তাহলে এখানে এটার মান যদি আমি প্লাস নিই, এটার মান প্লাস আর এটার মান +1 নিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কী আসবে, প্লাসে তার মানে হচ্ছে +1 আর তার সামনে মাইনাস, তার মানে -1 আর এখানে মাইনাস, তার মানে -2 হবে। আর যদি এটার মান মাইনাস আর এই দুইটার মানও যদি আমরা মাইনাস নিই, এই দুইটার মানও যদি মাইনাস নিই, এটার মানও যদি মাইনাস নিই, তাহলে মাইনাস আর এখানে মাইনাস, তিনটা মাইনাস মিলিয়ে হবে মাইনাস, তার মানে -2 হবে। ওকে, আর এটার মান যদি প্লাস নেই আর এই দুইটার মান যদি আমি প্লাস নিই, তার মানে 1 তার সামনে মাইনাস আর এখানে 1, তার মানে 1 থেকে 1 বাদ দিলে 0। আর আমাদের কন্ডিশন হইতে পারে যে এটার মান আমি +1 নিলাম, এটার মান আমি মাইনাস নিলাম আর এটার মান প্লাস, তাহলে সেক্ষেত্রে কী হবে, মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে প্লাস, তার মানে +1 আর +1, তার মানে হচ্ছে +2। তার মানে হয় 0 হবে না হয় 2 হবে অথবা -2 হবে। ওকে, এই রিলেটেডটা আমরা এর আগের ক্লাসেও আমরা করে এসেছি। তাহলে আমরা বলতে পারি যে এবি বাই পি, লেজেন্ডার প্রতীক এবি বাই পি মাইনাস লেজেন্ডার প্রতীক এ বাই পি ইন্টু লেজেন্ডার প্রতীক বি বাই পি এর মান 0 অথবা 2 অথবা -2 হতে পারবে। ওকে, -2 হবে, এই তিনটার যে কোনো একটা হবে। কিন্তু এখন আমরা এদের যেহেতু বিয়োগফলটা দেখলাম আমরা কনগ্রুয়েন্স 0 mod পি, তার মানে পি দ্বারা এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তাই না? এই বিয়োগফলটা পি দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে, কেননা ভাগশেষ যেহেতু আমাদের 0, তার মানে এই বিয়োগফলটা পি দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তার মানে অবশ্যই এটাকে যদি নিঃশেষে বিভাজ্য হতে হয়, আর যেখানে আমরা ধরে নিছি আমাদের বলে দেওয়া ছিল প্রশ্নে যে পি হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা, তো বিজোড় মৌলিক সংখ্যা হলে সেটা কি বিজোড় মৌলিক সংখ্যাকে কি 2 দ্বারা মানে বিজোড় মৌলিক সংখ্যা দ্বারা কি 2 ডিভাইস হবে না, -2 ডিভাইস হবে না, তার মানে বিজোড় মৌলিক সংখ্যা দ্বারা শুধু 0কেই ডিভাইস আমরা করতে পারবো। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে এইটার মান অবশ্যই 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু পি বিজোড় মৌলিক সংখ্যা, পি বিজোড় মৌলিক সংখ্যা, সুতরাং আমরা বলতে পারি পি দ্বারা 2কে ডিভাইস করা যাবে না এবং আমরা বলতে পারবো পি দ্বারা -2কেও ডিভাইস করা যাবে না। ওকে, তাহলে অতএব আমরা বলতে পারি যে এই মানটা অবশ্যই 0 হবে। তার মানে লেজেন্ডার প্রতীক এ বি বাই পি মাইনাস লেজেন্ডার প্রতীক এ বাই পি লেজেন্ডার প্রতীক বি বাই পি এর মান অবশ্যই আমাদের তাহলে কি হবে, 0 হবে। ওকে, এর মান যদি 0 হয় তাহলে অবশ্যই কিন্তু সেই এই কন্ডিশনটা, অর্থাৎ এই মানটা যদি 0 হয় তাহলে 0কে
পি দ্বারা ভাগ করলে ভাগশেষ কি নিশ্চিত বিভাজ্য অর্থাৎ জিরোই হবে, তাহলে কন্ডিশনটা আমাদের স্যাটিসফাইড করতেছে। আর -2 আর 2 এরা তো এই পি দ্বারা ডিভাইস হবে না, কেননা পি হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা। বিজোড় মৌলিক সংখ্যা বলতে আমরা যদি 3 ধরে নিই অথবা 5 ধরে নিই, তাহলে অবশ্যই 3 অথবা 5 অথবা 7 এগুলো দ্বারা জীবনে আমাদের 2 অথবা -2 বিভাজ্য হবে না। তার জন্য আমরা বলতে পারলাম যে এই কন্ডিশন 3টার মধ্যে আমাদের এই দুটো আমাদের স্যাটিসফাইড করতেছে না, জিরোই স্যাটিসফাইড করতেছে, তাহলে অবশ্যই ওদের পার্থক্য আমাদের 0 হতে পারবে। ওকে, তাহলে এখান থেকে আমরা নির্দ্বিধায় বলতে পারি এই মাইনাস মানটা অপাশে নিয়ে যাব, তাহলে লেজেন্ডার প্রতীক এ বি বাই পি ইকুয়াল হবে আমাদের এ বাই পি বি বাই পি। ওকে, তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছিল, তাই আমরা লিখব প্রমাণিত অথবা প্রুভড। আশা করি বুঝতে পারছি। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।